গুড মর্নিং, সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দ্বিতীয় দিন শান্তিনিকেতন থেকে। যদিও আমরা থাকছি শুধু একদিনই, আজকে আমরা বেরোবো এবং ভোরবেলার দিকে যে একটা শান্তিপূর্ণ বাতাবরণ সেটা দারুণ লাগে। সুদীপের ওপাশেও জমির অনেকটা ল্যান্ডই নেওয়া রয়েছে, রিসোর্টটা ওইদিকে এক্সটেন্ড করবে আরও। তো সকালবেলার দিকটা খুব ভাল লাগে, গরমের ভাবটা একদম থাকে না সারাদিন। যেই গরম, সত্যি কথা বলতে গেলে ভোরবেলার দিকে একটু শীত শীত করে। এখন টেম্পারেচার দেখাচ্ছে 24 শান্তিনিকেতন আন্দাজে অনেকটাই কম। দিনের বেলায় যেটা চলে গেছিলো হচ্ছে গতকাল 42-43 অবধি, এখন সেটা দেখে মনেই হচ্ছে না। আচ্ছা, তো আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা সুদীপের রিসোর্ট থেকে রওনা হয়ে যাব সকাল 8টা নাগাদ। কঙ্কালীতলা আমার মার দর্শন করার খুব ইচ্ছা। এখান থেকে কঙ্কালীতলা হার্ডলি 16-17 মিনিট মতন লাগবে। একটা রাস্তা হচ্ছে সুদীপের রিসোর্টটা থেকে বেরিয়ে ডান দিক দিয়ে যাওয়া যায়, আরেকটা হচ্ছে সোনাঝুরির যে হাটটা ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে ওখান দিয়ে আবার ডান দিক নিতে হয়। সুদীপ বললো ওই রুটটাই ভালো হবে। তো আমরা মোটামুটি 8টার সময় রওনা হয়ে যাবো। ব্লু ঘুমোচ্ছে এবং সকলেই এখন ঘুমোচ্ছে। এখান থেকেই সকাল হলো, ফিরবো এবং আমি আশা করছি কলকাতা ঢুকতে ঢুকতে আমাদের বিকেল 4-5 মতন বাজবে। তো দেখা যাক, লেটস স্টার্ট দ্য ভ্লগ। প্রথমে বলে দিই, ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এখানে একটা যদিও খুব বড় সুইমিং পুল না, একটা ছোট্ট পুল মতন আছে। আমরা মোটামুটি আসলে এখানেই বসি, নিচে খুব সুন্দর লাইট আছে, জ্বালিয়ে দেওয়া হয়। জাস্ট পা ডুবিয়ে বসে এখানে কালকে রাতে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছিলাম, খুব ভালো লাগছিল। এবং সুদীপের এই জায়গাটাতে আসলে আপনাদেরকে বলি, আপনারা একটা ইকো ট্যুরিজমের ফিল পাবেন। কারণ সুদীপের এখানে রান্না বান্না যা হয়, ফার্স্ট অফ অল রান্না অসাধারণ, সেটা আমিও আগেও অনেকবার বলেছি। রান্না বান্না যা হয়, শাকসবজি সব কিছু ওর এখানেই ফলানো। এত পেঁয়াজ হয়েছে, কুমড়ো টুমড়ো সব কিছু এখানে ভাল লাগে। এবং ছোট ছোট আম গাছ আছে। মাঝখানে যেই জলাশয়টা দেখতে পাচ্ছেন, এখন এরকম অবস্থা, কিন্তু মোটামুটি আমরা গত বছর অক্টোবর মাসেতে যখন অম্লানদের সঙ্গে এখানে এসেছিলাম তখন পুরো জল ছিল, মাছ ফাছ সব ছিল। আস্তে আস্তে হবে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এখন এত গরমের জন্য এখন লোকজন অনেকটা কম আসে। ওপাশে রাজস্থানি টেন্ট আছে যেগুলো বুকিং সুদীপরা এখন দিচ্ছে না, জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে প্রচণ্ড গরম হবে। এবং আস্তে আস্তে গরমটা গিয়ে যখন বর্ষাটা শুরু হবে তখন এখানে পুরো ভরপুর বুকিং চলে। আমাদের চা এসে গেছে সকাল সকাল। আমাদের ডাকবো চা খেয়ে নেবো, কারণ প্ল্যান হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি বেরোবো, কারণ বেলা বাড়লে গরমটা বাড়বে। চা এসে গেছে। গতকাল আমরা এত দেরিতে সোনাঝুরি গেছি, মানে ওই 4:30 নাগাদ। বিশেষ কিছু কেনারও সময় পাইনি, দেখারও সময় পাইনি। কেনার বলতে আমি প্রচুর ব্যাগ কিনেছি, ওই এদিক সেদিক নিয়ে যাওয়ার মতো। একটু জল নিলাম, একটু খাবার নিলাম, এরকম ব্যাগ। মার ওই ব্যাগগুলো খুব ইউজফুল হবে, তো ওগুলো মোটামুটি অনেকগুলো নিচে, ওগুলো সবাইকেই দিয়ে দেবো ভাগ করে। আমার মাসির জন্যও নিলাম, এইসব করলাম। আর কালকে সোনাঝুরিতে খুব ইচ্ছে ছিল একটু মানে জাঙ্ক জুয়েলারি নেওয়ার, ও আর সময় করে উঠতে পারেনি। মানে এত ভিড়, আর এত বিকেল বিকেল হয়ে গেছে, এক ফোঁটাও আলো নেই। ওভাবে তো আর দেখে কিছু কেনা যায় না। আমি নিজে নেসলে সেরেলাক খাইয়েছি ব্লুকে, বাট হ্যাঁ অবভিয়াসলি ওদের সুগার আছে, বাট এখন তো শুনছি ওদের সুগার কোয়ান্টিটিটা খুব বেশি। তার জন্য আমিও ঠিক করেছি আমি আর ব্লুকে নেসলে সেরেলাক খাওয়াবো না, মানে সেরেলাক খাওয়ানোই বন্ধ করে দেবো। ইজাম আছে, তারপর স্লার্পের কথাটা খুব শুনছি, হয়তো ওটা একটু ট্রাই করবো। গুড মর্নিং ব্লু, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমার সোনাটা, আমার মানুটা। এই চা খাই কোথায়? আমাদের চা কই দিয়ে গেল যে? এর বাইরে
সাড়ে সাতটায় ওরা রেডি করবে, এসিটা চালিয়ে দেবে নাকি তোমাদের? রোদ উঠে গেছে, রোদ উঠে গেছে। চল রিসার্টটা একবার ঘুরিয়ে নিয়ে আসি তোকে। দোলনা চড়াবে না? হ্যাঁ কিছু একটা করে ওকে ঘুরিয়ে আনি, দোলনায় ও ভয় পায় আবার, হয়তো কিডসের ইনার দোলনাটাই যায় না চড়তে। দেখেছো কত ফুল গাছ লাগিয়েছে, কত কিছু করেছে, কত নয়নতারা ফুল দেখো। কিছু দেখো না, খালি ঘাড় ঘুরিয়ে থাকো আর পুঁই পুঁই করো, বেই করে কাঁদো, বেই করে কাঁদো। বেই হয়ে গেছে, এবার বাড়ি যাবো। শুনছেন দাদা? ও দাদা, বলছি একটু বিস্কিট দিয়ে দিন না। বিস্কিট নিতে এসেছিলাম, একটু বিস্কিট খেলাম। সুদীপরা ঘুমাচ্ছে, সুদীপদেরকে আর ডাকবো না বেকার এখন। যাই হোক, ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে 7:30টার মধ্যে, লুচি তরকারি। ওটা খেয়ে আমরা কঙ্কালীতলা উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর সুদীপদের বেরোতে বেরোতে 11টা হবে, একটু দেরি হবে, বাট আমরা একটু সকাল সকালে বেরিয়ে যাবো। এই যে চা নিয়ে বসে পড়েছি আমরা। আমার চা কই? ও ভালোই লাগলো ট্রিপটা, চাটা ভালো হয়েছে। ব্রেকফাস্ট নিয়ে আসছো একটু? হ্যাঁ বললাম তো। গাড়িতে ব্যাগগুলো উঠিয়ে নেবো এখন আস্তে আস্তে। হাই সুদীপ, গুড মর্নিং। হাফ প্যান্টটা দারুণ লাগছে, এই আগেকার ফুটবল প্লেয়ারগুলো হতো না এখান অব্দি হাফ প্যান্ট পরে। ব্লু ঘুমিয়েছে। জলটা গায়ে না পড়া অব্দি ব্লু এর শান্তি নেই। হ্যাঁ ব্লু ফাটাও ফাটাও, তোমার মা তোমায় বোতলটা দিয়ে গেছে, ফাটিয়ে জলটা বার করো। রিসোর্টটা খুব সুন্দর, খাওয়া দাওয়া তো বলারই নয়, খুব হেলদি, হোমলি এবং অ্যাট দ্য সেম টাইম প্রচন্ড টেস্ট। স্পুন টুন লাগবে না। আমিও ফুল রেডি। এবার বেরোনোর পালা, সব লাগেজ গোছানো হয়ে গেছে। ব্রেকফাস্টটা বাকি আছে, ব্রেকফাস্ট দিচ্ছে, ব্রেকফাস্ট খেয়ে তারপর রওনা হলো। হ্যাঁ এবার আমারটা বাকি, আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ সুটকেসটা রেখে দিন। পিঠের ব্যাগটা সামনে যাবে, এদিক দিয়ে ঢোকান সম্রাটদা। ব্রেকফাস্ট শেষ, এবার বেরোবো। আমার উদ্দেশ্য হচ্ছে কলকাতা যদি 4-5টার মধ্যে ঢুকে যেতে পারি খুব ভালো হয়, কারণ কঙ্কালীতলাতে কেমন ভিড় হবে না হবে আমি এখন সেটা জানি না। আজকে রোববার, তো অনেকে বলছে আজকে একটু ভিড় হতে পারে, দেখা যাক। ব্লুকে অলরেডি নিয়ে আসছে মাসি, মাও চলে আসছে এদিক দিয়ে। গাড়িতে এসি চালিয়ে দিই, না তোর মাথা গরম হয়ে যাবে। ব্লুকে বসিয়ে দে ওই সিটটায়। আশীর্বাদ করি তোমার রিসোর্ট আরো ভালো হোক, ভালোই জুটিয়েছো, দারুণ খাওয়া দাওয়া, ভীষণ ভালো, অনেক আশীর্বাদ করি। এটাও ঢুকবে পেছনে, ওটা দিয়ে ঢোকা, ওকে বসানো। ল্যাপটপ আছে কিন্তু, এটা দেখে সাবধানে। দুটো গাড়িতেই স্টার্ট দিয়ে এসি অন করে রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। বাবা আর ব্লুর যাতে গরম না লাগে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। যাই হোক, জিনিসপত্র সব ওঠানো হয়ে গেছে, বেরোবো এবার এখান থেকে, বেরোনো যাক। খুব ভালো লাগলো, বাবা যে আসতে হলো এটাই সব থেকে বড় ব্যাপার। রিসোর্টের দু সাইড দিয়েই যাওয়া যায়, বাট এদিকে রাস্তাটা হয়তো ফাঁকা থাকবে। রিসোর্ট থেকে খুব বেশি দূর না, এটা সামনে হার্ডলি 21-22 মিনিট। আশা করি আজকে একটু ফাঁকা পাবো। এসে গেছি আমরা। কঙ্কালীতলা এখন ফাঁকা মনে হচ্ছে। হ্যাঁ মন্দিরের এখানে পার্কিংটা কোথায় যেন দেখতে হবে। এখনই লাগবে। আশা করি আজকে ফাঁকা আছে। আজকে পুজো দিয়ে দিতে পারবো, ফাঁকা আছে। এসে গেছি কঙ্কালীতলা। ব্লু ঘুমোচ্ছে, তাই ব্লুকে আর নিলাম না।
বাবাও যাচ্ছে না, কাজরি, 2 মা আর আমি যাব। আর আমাদের আয়া মাসি, ব্লুয়ের যিনি মাসি আছেন উনি যাবেন। আর মনে হয় এখন ফাঁকা আছে, একটু সকালের দিক তো ফাঁকা আছে মন্দির, মন্দির ফাঁকা আছে। এই দুজন, একজন তো হ্যাঁ বলে দিয়েছি না, দুজন। কঙ্কালীতলা আমরা শেষ এসেছিলাম 2022-এর শুরুর দিকে মোস্ট প্রবাবলি। না না, আমার ওরম বলা যায়? আমি বলে দিয়েছি ওকে আগে। আমার 2টো থালা হবে। হ্যাঁ, 100 টাকার একটা দিয়ে দিন, 101 টাকার, আরেকটা কি 51 টাকার হয়? না না, একটা 151 করুন, আরেকটা শুধু 51 দিয়ে দিন। মা তোমারটা আমি করে দিয়েছি, 151 একটা। ছেলে কোথায়? ছেলে গাড়িতে। ব্লু ঘুমিয়ে পড়েছে। ব্লু ভালো আছে? ভালো আছে। ঠিক আছে। কি নাম? বর্ণা। এই তোমার নাম কি? বলে দাও, নাম বলে। ভালো আছে মাসিমা? ভালো লাগলো আপনাদের দেখে, আপনাদের ব্লগগুলো দেখি তো ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানেও সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। সবকিছু দিয়ে পদ্মের মালাটা। পদ্ম ফুলের মালাটা মার খুব ভালো লেগেছে, এটা মা নেবে, পুজো দেবে ঠাকুরের জন্য এই মালাটা নিয়ে। কঙ্কালীতলার যে মন্দিরটা আমরা জানি সকলে, এটা একটা শক্তিপীঠ। নল এটা আমার এই একই সাথে বলছে কি এটা পূজো না, এই মালাটা না আমাদের এই পূজো। তো কঙ্কালীতলা আজকে ফাঁকা অনেকটা, যা দেখতে পাচ্ছি। জয় মা কঙ্কালী। জুতোটা এখানে খুলে দাও। নিজের নামটা বলো মা, নিজের নামটা বলো। অঞ্জলি দেবে, বাবু ধরুন, অঞ্জলি দেন। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, তদ বিষ্ণু, পরমা পদ সদা পশ্যন্তি সূরয় নিরিব চক্ষুরাত অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা তদুবিবা যৎশরীর কুণ্ডলিকাক্ষম সবজ্য অভ্যন্তর রুধি শরীনেত্ত মাগে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি প্রণাম করুন। সর্বমঙ্গল মঙ্গলে। তো পুজো দেওয়া হয়ে গেল, অঞ্জলিও দেওয়া হয়ে গেল, ভাল লাগলো। ফাঁকায় ফাঁকায় এসেছিলাম, দেখে নিলাম কঙ্কালীতলা, মাও দেখে নিল। এটা শক্তিপীঠের মধ্যে একটা, ইফ আই এম নট ভেরি, মানে আমি যদি খুব ভুল না করি, এখানে মায়ের আঁখাল পড়েছিল। এটা কিন্তু শক্তিপীঠের মধ্যে একটা। ওই ওপাশের যে জলটা দেখছো, এই জলটাতে অনেক দিন আগে, সেই সময় থেকে এই জলটা কিন্তু আনটাচ। বীরভূমেতে সব থেকে বেশি শক্তিপীঠ আছে। আমরা যে ডালাগুলো নিয়েছিলাম সেগুলোকে প্যাকেট করাবো, প্যাকেট করিয়ে নিয়ে বেরিয়ে যাবো। দিয়েছি ভোগের জন্য, বাবার নামে আজকে ভোগ দিয়েছি। বীরভূমবাসী যারা যারা আছেন আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে, প্লিজ কমেন্ট করে আমাদের জানান। আপনাদের জায়গাতেই আজকে এলাম। এখন মোটামুটি 9টা-4টা নাগাদ বেরোলে আমার আন্দাজ হচ্ছে 3:30-4টের মধ্যে পৌঁছে যাবো, যদি রাস্তা ঠিকঠাক থাকে। তার আগেই হয়তো পৌঁছে যাবো, যদি কোথাও দাঁড়াতে ফাড়াতে না হয়। চলো, এই রওনা হয়ে গেলাম, এবার ফিরবো কলকাতা। তো আমরা শক্তিগড় সব ক্রস করে গেছি। ব্লু আস্তে আস্তে রাস্তার মাঝখানে পটি করে দিয়েছে, এখন ব্লু এর ডাইপার চেঞ্জ করা হচ্ছে।
খেয়ে দিয়ে পটি করেছে। মারা আসছে পেছনে, ব্লুয়ের খুব রাগ হয়েছে এখন। হ্যাঁ বুলু বুলু এন্টারটেইনমেন্ট হচ্ছে না সব। কিন্তু চাইল্ড সিটটা ব্লুয়ের জন্য খুব ভালো, মানে ওটাতে একবার বসলে ফুল ঘুমিয়ে পড়বে। আজকে শান্তিনিকেতন থেকে আমি বেরোনোর সময় ঠিকই করেছিলাম যে আমি তাড়াতাড়ি ফিরবো। মোটামুটি মন্দিরটা থেকে যখন রওনা হয়েছি তখন বাজে 9টা। এখন আমরা কোথায়, এখন ডানকুনি আসতে দেখাচ্ছে রাত ঘন্টা বাকি। পালশিট জাস্ট ক্রস করলাম, ক্রস করার পর একটু গেছে অনেকটা। ফাইনালি কলকাতা পৌঁছে গেছি। প্রথমবার অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো মনে হয় শান্তিনিকেতন থেকে সব থেকে তাড়াতাড়ি এসেছি। মানে সেই অর্থে দেখতে গেলে যদি আমরা বলি যে আমরা মন্দির থেকে বেরিয়েছি, কঙ্কালীতলার মন্দির থেকে বেরিয়েছি 9টা নাগাদ, আর এখন বাজে 1:15, আর হয়তো আধা ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। এখন মা ফ্লাইওভারে রয়েছি, মারা একটু পরেই আসছে। মারা আমাদের থেকে আর 15 মিনিট ডিস্টেন্সে রয়েছে। ব্লু অলরেডি ঘুমোচ্ছে, এক রাউন্ড ঘুমিয়েছে, উঠেছে, আবার ঘুমোচ্ছে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া বলতে কিছুই না, আলু সেদ্ধ ভাত, একদম সিম্পল আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত। রাহুল পান্তা ভাত খাবে, ভাত অলরেডি করা ছিল ফ্রিজে রাখা আছে, পান্তা ভাত খাবে। যত বছর হলো শান্তিনিকেতন যাচ্ছি, আজকে ফার্স্টেস্ট এসছি। মানে বাবা, আর এসেই সামনে আমার সঙ্গীকে দেখতে পেয়েছি। এসে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, একটু স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সবাই মোটামুটি ঘুমিয়েছি। সব থেকে বেশি এনার্জি আমাদের মধ্যে ব্লুয়ের, মানে ও ঘুমায়নি, ও সারা রাস্তা ওর ঘুমের কোটা শেষ করে এসছে। ও কি করবে আর কি করবে না বুঝে পাচ্ছে না। কি হলো, হয়েছে তোমার, হয়েছে? আর কি বাকি আছে বলো, কি করছো তুমি? ওটা কি খাওয়া যায় বাবা? ওটা খাওয়া যায় না রে, এই ছেলে, ওটা খাওয়া যায় না, ওটা খাওয়া যায় না।